আমার নাম জুহরা বেগম। আমি টেকনাফ 1 নম্বর ওয়ার্ডে আমার শাশুড় বাড়ি। আমার জন্মস্থান হইল লিয়াবাদ। আমি বর্তমানে থাকি এখন নাইতামপাড়া 1 নম্বর ওয়ার্ডে। আমার বিষয়, আমার স্বামীর আমি দাঁড় করে নিয়ে বিদেশে পাঠাইছিলাম। পাঠার পরে উনি টাকা সুদ করতে পারি না, মানুষের তো দাঁড় করছিলাম। উনি কি করছে, এই টাকা যেটা মাগছি আমার কমিশনার অফিসে ডাক দিছি। ডাক আমি গেছি, উনি একটা বড় ভাই আসার সন্তান সৈয়নুর নাম। তো উনি ডাকছে, এই আমার ভাই আলমগীর তো কত টাকা হবে না, আমি বলছি 7 লাখ টাকা ভাই। তো 7 লাখ টাকা পাইলে 1 লক্ষ টাকা এখন নিবা, একটা দস্তক করতে হবে। তো দস্তক যেত করছি, আমার ঠকাইছি, আমি লেখাপড়া কিছু জানি না। তো দস্তক করানোর পরে কামটা আমার থেকে জোর করে নিছি। আমি জানি না, আমি পড়ালেখা করি নাই। তো এখন ওরা যে তোর মাগছে, এখানে কমিশনার আছে, কমিশনারের শর্মাই দস্তকটা দিছি। মানুর হনো আমার হনো স্বামী না, স্বামী আমার আলমগীর। আলমগীর এইটা এরে সব ইনার বুয়াই দিছে দে, এটা মানুষ দুলিকিটি করছি। মস্তবা সিদ্ধি মার্কেট মস্তবা আমার লাগছে না, আমার সারা স্ট্যাম্পটা করছি। তো করার পরে আমি তো পড়ালেখা জানি না, উনি কি করছে, ওইখানে চিনি সাবজেক্ট দিছি। ওইরা কয়েকজন সাক্ষীরে টাকা খাওয়াইয়া আমার নামে বিরুদ্ধ করছে। উনি কি সারহাবত বানাচ্ছে। আমি তো মানুষও বিয়া করি নাই, আমি বিয়া করছি আলমগীরেরই। তখন আলমগীরা না আমার স্বামী, আমার একটা ছেলে আছে, 4.5 বছর হয়েছে। তো ঠিক যোগাযোগ করছো, আমাদেরকে টাকা দিত 2-5 হাজার এরকম দিত, আমার ছেলের ওজন। তো এটা নিয়ে অনেক কষ্ট করি ওরে। তো দাম নিছি 2 টাকার জন্য আমার অনেক অত্যাচারী করছে। তো টাকা মারলে কি করে আমার সৈন্যরা ওরে মারধর করতে চায়। তো এখন ওর পরে আমি ফুটে আস্তরণ নিছি। ফুটে আস্তরণ নিছি যে ফুটার আস্তরণে উনি নামে মামলা করছিলাম। মামলা কেন করছে এরকম করে আমার দঙ্কিত আমি মহিলা মানুষ, আমার কেউ নাই। আমার একটা মায়া আছে, মায়াটা শাশুড় বাড়ির থাকি। এখন ওর পরে এই ঘটনার ওর পরে শুক্রবারে 1 সপ্তাহ হয়েছে। ওরা কি করছে, সাপ্রাং একটা মহিলারে ওখানে যাইয়া আলমগীরেরও দেখায় মহিলারে টেকা খায় 2 নম্বর ওয়ার্ডে সিদ্দিক মেন মোড়র এলাকায়। তা আমরা ওইখানে গেছি, হাসুদ ছড়া ওইখানে গেছিলাম। যে মহিলা নষ্ট মহিলা ওইখানে যাই, আমরা খোঁজ করছি। উনিটা আমার স্বামী, আমার ছেলে আছে, আপনারা কেন অন্যদিকে টাকা খান সদে। উনি আমাদের এখানে ওইটা এঙ্গেজমেন্ট করছি। তা আমি বর্তমানে বউ আছি না, উনি কেন এঙ্গেজমেন্ট করছে। তারপরে ওরা আমাকে বকা দিছি। বকা দেওয়ার পরে আমি করে চলে আসি। ওই লেখার মেম্বার চেয়ারম্যানরে আমি বলছি এরকম এরকম বিষয়। তো পড়ার পরে ওরা বলছে আপনার সাথে মোবাইলে আলাপ করবো না, সরাসরি কথা বলবো, আপনি আমাদের বাসায় আসেন। তো বাসায় যাওয়ার পরে উনিরা আমি পাইছি না, উনি বেজে আসি। উনি বলছে কালকে সকালে আসি। এরকম করে আমি চলে আসি। তো উনি আলমগীর একটা নষ্ট ছেলে ছিল। তাইতো আমার রাস্তাঘাটে মারধর করতো। আমি টেকনাম মুজার কুমানি মার্কেট হতো কিছু কাগজ চুবর নিয়া এই বাদুর বনে ফাড়া বিক্রি করে আমাদের ছেলে মায়ের আমি মানুষ করছি। আমার 1 টাকায় কুড়াবি দিত না, আমি কষ্ট করি আমার তো আমি চলিতাম। চলার পরে উনি আমার রাস্তা মারধর করতো। আমি প্রশাসনের হাতে যাইলে ঠিক তার তো 2 দিন তারপরে আমার নির্যাতন করতো। তো উনির ভাই সৈন্যরে বলছো রহন করে ওরা মানুষের বই করে। তো ওরা বিচার কেউ করে না। তা আমি আইনের রাস্তা নিচ্ছি দিয়ে আমার ঘরত ঘুমাইতো দেয় না। ওরা বলছে তোর 30 বার যাইতে পারবো, আমার এত টাকা না, আমি কষ্ট করি খাই। আমি এইটা এই লোকটা আমি যেটা ছবি দিছি, এই লোকটা আলমগীর উপরটা ছবির হাসে আছে দে। এই লোকটা ওই দে উনির ভাই ছোট ভাই, উনি মানে আমার স্বামী না। আমার ছবিটা কাঁদতুকে নিয়ে আমার ছবিটা লাগাই দিয়া, উনি ছবি লাগাই দি আমার তুন দুবদির চেষ্টা নিছি। আমি দেশবাসীর হাসে বিচার চাই। আমি একটা অসাহী মহিলা, আমি বরবাসী ভাই হিন্দুকে বিচার চাই। এই লোকটার এক আমা নাই, এই লোকটা চুরি করি থাকে। আপনারা যদি কেউ চোখে যদি দেখলে লোকটারে একটু খোঁজ খবর নিয়ে বাংলাদেশে পাঠাই দেন, নহলে সৌদি আরব সরকারে গছাই দেন। ওই লোকটার এক আমা নাই, এই লোকটা তাকে চুরি করি মানুষের বাপে নির্যাতন করি। বরবাসী ভাই হিন্দু তার জোর করে মাছ চাই। আমার একটা ছেলে আছে, আমার তোকে যে টাইমটা জোর করে নিছে সাক্ষী মামুন নূর সৈয়দ নূর, ওইটার নামে আমি কোর্টে মামলা করবো। বর্তমানে আলমগীরের নামে মামলা আছে কোর্টে। উনি আমার 3 বছর আগে অনেক নির্যাতন করতো, বাজারে নির্যাতন করতো। আমাদের টেকনাফে ডিজি ভাইয়ার হসপিটাল আমার মারধর করে। আমার বাবুটা 5 মাসে ফেরেছিল।
ডিজি ভাই আর আমার উদ্ধার করেছিল, উনি ধরে নিয়ে গেছিল। এখন উনি বিদেশে থাকে, উনি 2টা ভাই আমার লাগাই দিছে। ওইরা আর মানুষে বই করে, ওইরা আল্লাহ মানুষে মাতে না। ওইরা আমি আপনারা প্রবাসী ভাই হিন্দুকে ওই লোকটার যদি সৌদি আরব দেখলে একটু সবর করা যাবার জন্য, একটু প্রশাসনের দিবার জন্য আপনারা হাসন অনুরোধ জানাই। এটা আমার বাবু, এই বাবু তারে চাই আমাদের একটু খেলা করবা, আমাদেরকে কেউ নাই। ছেলে এটা আমার ডালিঙ্গির ছেলে, এই উনিরও খোঁজ খবর নেয় না, উনি অসুস্থ, কথা বলতে পারে না। আমার ছেলে বয়স এই 4.5 বছর, কথা বলতে পারে না। উনি কষ্ট করি চিকিৎসা করি। আমি একটা মহিলা মানুষ, কদিন কাপড় বিক্রি করে কত টাকা পাই। হাসো কোনো জহাজুল নাই, আমার নম্বর বলকে ঢুকাই দিছি। আগে ছিল ফতারা নাগরী, একটা খরা মহিলা ফতারা নাগরী মানুষ নুরার পরিবার নম্বরটা বলক দিছে। ওরা মোবাইল ফাটাইছে মহিলার জন্য, মহিলার সাথে কথা বলে মহিলারে মানে টাকা পয়সা সব খাবার দিলেন। আমার দ্বার গুলাই আজ দেয় নাই। আমার মহিলার নাম আপিয়ামণি, বাবর নাম বশির আহমদ, হাজুর সরা, সাপরাং হাজুর সরা, 2 নম্বর ওয়ার্ডে। বলছে ওইটার হাসে গেছিলাম, ওইটা বলছে উনি আমার স্বামী আরো আমার দঙ্কি বঙ্কি দিছে, আমরা এভাবে করবো, তুই আমাদেরকে কি করি পারবি। নম্বরে একটা বালা বুঝ দিছি। মহিলা নম্বরও বলছে আমরা খোঁজ খবর নিয়ে, আপনি খোঁজ খবর নিয়ে, ওরা কি বলে দেখেন, এরকম বলছে।